সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা আর ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা محبت سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জিকিরটা কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো সোজা করে সবার কাছে হাত নামান হাত নামান গত 9 তারিখে কুমিল্লা সিটির একটা অংশ আপনারা চিনবেন বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ বিশাল ঈদগাহ কি পর্যন্ত মানুষ যে হইছে আমি কল্পনা করতে পারবো না চোখের দৃষ্টি পর্যন্ত ফেল এত বড় ঈদগাহ পুরো কানায় কানায় ভরে গেছে তো আমি জিকিরটা মানে আমার তো আলোচনা আজকে তো আলোচনা করতে হবে বেশি লম্বা তো আর জিকির করা যায় না আমি জিকিরটা একটু করে ছাড়লাম কেন এক দাদা এমন রাগ করছে আমি কিন্তু কোনো কষ্ট পাইনি আমি খুশি হয়েছি কয় আমার অনেক পছন্দের জিকিরটা হুজুরে ছাইরা দিল আলহামদুলিল্লাহ বলেন না আমাদের প্রত্যেকের মানসিকতা এমন হওয়া উচিত কারণ আমাদেরকে একদিন যেতে হিসাব দিতে হবে আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ ধরার পরে বলছে ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কঠোর হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে কি করব আমরা এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে সচেতন হতে হবে আল্লাহর কোরআন দিয়েছেন তারপরে বাকি সব রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব তাই তো বন্ধুরে আমার দিকে তাকান আমার আপনার প্রাণের নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন রমজান মাসে বন্ধু সুদ খাওয়া যাবে না কাউকে বকা দেওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না পরের হক মারা যাবে না বন্ধু অনেক কাজ আছে যেটা আপনি আমি এখন করি অনেকেই করি আমরা এগুলো কোনো কিছু করা যাবে না কারণ রমজান মাসে একটা আমল করা যেমন একটা কোরআন খতম করলেন একটা কোরআন খতমের বিনিময়ে আপনার আমল নামায় 700 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে রমজান মাস এটা হলো মুমিনের জন্য আখির নবীর উম্মতের জন্য স্পেশাল সার্ভিসের মাস আপনি যদি সুন্দর করে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন ও বন্ধু আপনি যেদিন মায়ের উদর থেকে এসেছেন নিষ্পাপ হয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন একটা রাস্তা দিয়া আরেকটা রাস্তা দিয়া ঘুরে ঘুরে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন তবে শর্ত হলো বন্ধু রমজান মাসে রোজা রাখা ফরজ ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙো
বন্ধু সারাটা জীবনও সেই রোজার খেসারত দিতে পারবা না। এই জন্য রমজান মাসে গ্যাস্ট্রিক বেড়ে গেছে অজুহাত বলে রোজা ভাঙ্গা যাবে না, আলসার হয়েছে বলে রোজা ভাঙ্গা যাবে না। রমজান মাসকে আপন করে গ্রহণ করে নিতে হবে। সবচেয়ে বড় মজার খবর, আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে। আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 300 থেকে 305 দিনের গ্যাপ। কথা বলে না, 300 থেকে 300 কতদিন? 300 থেকে 305 দিনের গ্যাপ। বন্ধু আমি আপনাদেরকে বলি 360 দিনে যদি 1 বছর হয়, কয় বছর? 360 দিনে 1 বছর আমি ধরে নিলাম, অথবা 65 দিনে আমি 1 বছর ধরে নিলাম। আপনি যদি এই বছরে যদি 30 দিন, ওই বছরে যদি 30 দিন 29 গেলে তো সেটা আলাদা কথা। 30-এ 60 দিন আপনার রোজা মাইনাস হয়ে গেল রোজার মাধ্যমে। আরো 300 দিন বন্ধু অবশিষ্ট আছে রে। এই দুই দিকের 2 বছরের 2 মাথার রোজার কারণে একটি বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মজা না? কথা কয় না? হাদিস শরীফটা অত্যন্ত মজার না? আমার কাছে এত ভালো লাগে, যেটা আপনাদের কাছে ভালো লাগার কথা বলে শেষ করতে পারবো না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আরো বলেছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে রে, একটা জলাশয় থাকে, দৈনিক যদি তুমি 5 বার যদি গোসল করো, কয়বার? দৈনিক 5 বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি, আমরা একবার গোসল করলে তো পুরো ময়লা দূর হয়ে যায়। গায়ের মধ্যে কমপক্ষে 2 ঘন্টা থাকে বন্ধু সাবানের যে সেন্ট, কথা কন না কেন? আর 5 বার যদি করি তাইলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধযুক্ত। বলে হুজুর কেন বললেন? এটা বন্ধু হাদিস শরীফের সাথে যুক্ত। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী বলেছে রে, ও আগানগরের মানুষ, আমার নবী বলে দিয়েছেন কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, দৈনিক যদি 5 বার গোসল করে, তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি তুমি প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমাদের দাম এত বেশি রে। এই যে গেল মেরাজের চাঁদ, রজবের চাঁদ, রজবের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছেন। কথা কয় না? মজার খবর কিনা? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, সরি রে মুসা, দেখা হবে না। কোরআন শরীফটা থাকলে এখন খুলে দেখাতাম আপনাদেরকে। মনে করে যান কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি কি করতাম কম? আমার ওয়াজটা চেষ্টা কম করতেছি, হ্যাঁ? এরা তো সুবহানাল্লাহই কয় না, কি নাইমা যাইতে এমনি কতই। আমার সামনে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলতে পারবেন এরকম কয়েকটা যুবক হাত তুলো তো দেখি। সবাই পারবেন? তাহলে আমার সামনে আসেন, আসেন সব আসেন, আমার সামনে আসেন। এই স্বাস্থ্য ভাই, তোমার মধ্যে প্রেম আছে, আসো আসো সামনে আসো। আমার এই স্বাস্থ্য ভাই কালা কিন্তু মনে হয় সব দিতে বালা, আসো না। আরে হুজুরের কথা হলো না, হুজুর আরে ভালোবাসতে জানো না। আরে এই মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেয়। কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন? কয় কারো বাবা মার কোলে দেই কন্যা সন্তান। কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন? কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। তা আজকে কে আমি আপনার বাড়িতে মেহমান না? তা আপনারতে আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই দেন। আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন, আমি কিন্তু এটা বলি নাই।
আমি শুধু জাস্ট বলেছি, মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, এতে আমি খুশি হব। মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে। এই শোনেন, এখান থেকে অন্য একটা হাদিসে যাই। আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়, আমরা বিরক্ত হই। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয়, আমরা তো একেবারে গাছের তে ফুরি, ওমাগো 5 লাখ বাজেট, একেবারে শেষ, সমাজের একেবারে নাক মুখ চোখ সব কাটা গেছে। মেহমান আলী তো সারছে, হারে টাকাও শেষ, ব্যাগ লইয়ে বাজারে যাইতে হইবে। এডি আল্লাহ কয় রহমত, তোমরা কও গজব, তা আমরা লই আল্লাহ বিপদে পড়ছে না। কথা কর না কেন? আসলে আমরা ব্যাগ করছি, এই কারণে সমস্যা। আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। কি নূর? বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ যারে দিছে সেই তো কপাল লাগছে। আজকে তো বিবেকবান যারা তারাই আসছে মাহফিলে, যারা বিবেক নাই তারা আসে নাই তো। এখানে যারা আসছে তারা খুবই চালাক। ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর গ্রেট এভরিবডি। কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত, যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আবার আখিরাতের কাজের সময় আখিরাতের কাজ করে। আল্লাহর কাছে তারাই হলো প্রিয়। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূলের কাছে একদিন এক মেহমান আসলেন যে এখন সাহাবাই কেরামদেরকে বললেন, এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে? কেউ রাজি হয় না। হঠাৎ করে এক আনসারী সাহাবী রাজি হলেন, নবী গো, এই মেহমানটা আমারে দিয়ে দেন। তো তিনি কি করলেন, এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি রে, ঘরে কি আছে? আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য একটু খাবার আছে। এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বলল, বিবি, বিবি গো, সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। মেহমান নিয়ে এসছি রে, মেহমানকে উপাস রাখা যায় না, বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব। বন্ধু খাইয়ে দিলেন, রাত্রটা পার হয়ে গেল। ওই সাহাবী সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে। নবীজি ওই সাহাবীর চেহারাটা দেখতে দেরি রে, নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি। নবী, নবী গো, ও নবী, হাসির কারণ কি গো? নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যে গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো, যে আচরণটা করেছো, যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে। আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম। আর আমরা এমন হতভাগা, নবীর উম্মত দাবি করি, সুন্নি জামাত দাবি করি রে, নবীর আদর্শকে চিরতরে ডিলিট করে দিছি। স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি, স্বার্থে যদি না আসে মানতেও রাজি না। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বে ঠিক? বন্ধু এমনটি করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার নিউজ। নবীজি বলে দিয়েছেন, দৈনিক যদি তুমি 5 বার গোসল করো গো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কি থাকবে না? তোমার আমল নামায় গুনাহ থাকবে না। আমি বলতেছিলাম, মুসা দেখতে চাইলেন, আল্লাহ কি দিদার দিলেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, সুবহানাল্লাহ। আরে আমি যে তেলাওয়াত করছি বুঝেন নাই? সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সুবহানাল্লাহ বলি না। এই জন্য বারবার বলছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? কৃপণতা কেন করছেন? সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, এটা আপনাদের রূহের খাবার। এখানে বসলে কি দেহের শান্তি আসে না আত্মা? যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স নিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি, তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি। ও বন্ধু, এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না। নবীজির মেরাজ হলো ভ্রমণ, আল্লাহর সাথে দিদার, ঠিক কিনা? আর আপনার আমার মেরাজ হলো নামাজ গো।
আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কিন্তু ষষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে। মুসা কালিমুল্লাহ আসার পরে প্রশ্ন করলো, নবী গো আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? কয় মেরাজ দিয়েছে। মেরাজটা কি? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। নবী গো, ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, আপনি কমাই আনেন। যাইতে বন্ধু 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব রাখলেন, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত চাই। আল্লাহ কয়, হাবিব আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি নিজেই আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। হাবিব কথা দিলাম 5 ওয়াক্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম গো, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত। আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। পুরস্কারটা কেমন দেওয়া হবে? পুরস্কারটা দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত পড়বে, আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ডিউটি করলেন কয়বার? আপনি রেজাল্ট পাইলেন 50 বার ডিউটি। আপনি 1 ঘন্টা কি করেছেন? আপনি 5 ঘন্টা দৈনিক কয় ঘন্টা? 12 ঘন্টায় ধরেন একদিন। কয় দিন? আমি দিনের অংশটা ধরলাম 12 ঘন্টা। আপনি ডিউটি করলেন 5 ঘন্টা। কয় ঘন্টা? মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে 5 ঘন্টা। এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য 50 ঘন্টার সওয়াব অথবা 50 ঘন্টার বেতন। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলবো গো, আমি যদিও একটা ছেলে, আমি যদিও একজন ইয়াং, কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের ডুরি নাই। আমার প্রেম হলো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে। তাদেরকে নিয়ে চলতে কথা বলতে যত মজা পাই, আর যুবক দেখলে আমি অনেক বেশি ভয় পাই। কেন জানেননি? কথাটা বুঝবো তো, না হলে রিপিট করে। কথা কন না কেন? কথা গ্রহণ করতে চায় না। আর মুরব্বীরা একটা বলার পরে কই হুজুর যদি আরেকটু বলতো, আরে আরেকটু যদি বলতো, আরেকটু যদি শুনতাম। ঠিক কিনা বলেন? এই জন্য বলছে মুরব্বী বাবাদেরকে, বাবা গো জীবনে কেমন করে নামাজ পড়ছো জানি না, আজকের পর থেকে ব্যতিক্রম ভাবে তুমি তোমার জীবনকে ডিজাইনেবল ভাবে তুমি সাজাবা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়। বলো হুজুর কেন সাজাবো, কেন সাজাবো? আমি আপনাদেরকে পরে বলবো, তার আগে বলি আপনি ডিউটি করেছেন 5 ঘন্টা, আপনাকে বেতন দেওয়া হয়েছে 50 ঘন্টা। আপনি শুধু খুশি না, মহা খুশি। আপনি চাইবেন কোম্পানিকে, কোম্পানির মালিককে আপনার মাথায় রাখতে। কিন্তু আগানগরের বন্ধু তোমাদেরকে বলতে চাই গো, কেন তোমরা এত বোকা হয়ে গেলা? কোরআন শরীফে সূরা 30 পারা ভিতরে বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আর কাউকে না, শুধু আমাদেরকে। কত মন মতো করে বানাইছে? সূরা 3 বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সকল সৃষ্টির মাঝে আমরা সুন্দর। আমি কইছি না আমারে চাস্তো ভাইটা কালা, এটা আমরা পৃথিবীর মানুষ কম্পেয়ার করি, কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ সবাইকে মন মতো করে বানাইছে। তুমি সেই মালিককে তুমি মন মতো করে আপন করে নিতে পারলা না। কিসে তো তোমাকে তাড়া করলো? কিসে তোমাকে তোমার পেছন দিক দিয়ে আঘাত করলো যে তুমি তোমার মালিককে ভুলে যেতে বসেছো? বন্ধুরে আমার, আপনি দুনিয়ার অর্থ পেলে খুশি হয়ে যান, ওপারের অর্থ যে কত দামি, এই দুনিয়ায় সাহায্য চাইলে পাওয়া যায়, ওপারে গেলে কিন্তু পাবেন না। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবেন। দিতে হবে রে, এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি